ছায়েছ বটের মূলে নদীর কূলে। আমরা আজকের এই রেসিডেন্স বাংলাদেশ ইউকে এনআরবির পক্ষ থেকে আজকের এই সমাবেশ প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অংশ হিসাবে তারা আয়োজন করেছেন। লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন, ইতালি, মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে যারা আছে তারা বাংলাদেশের যারা নাগরিক, জন্মগত নাগরিক, ঠিক একইভাবে আমরাও জন্মগত নাগরিক ও বাংলাদেশে যারা বসবাস করতেছেন তাদের যে অধিকার যেমন আমাদেরও সেই ধরনের অধিকার, এবং এর অংশ হিসাবে একটা দাবি হচ্ছে যে আমাদের ভোটাধিকারটা নিশ্চিত করতে হবে যাতে বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আসেন এই ব্যাপারে আমরা আমাদের ম্যান্ডেট দিতে পারি। তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তা অত্যন্ত সময় উপযোগী। এখানে তারা প্রবাসীদের ভোটাধিকার এস্টাবলিশ করার জন্য, তারা প্রবাসীদের ভোটাধিকার রাইটের জন্য তারা ক্যাম্পেইন করতেছেন এবং আমি নিজে এখানে আসতে পারি, নিজেকে ধন্য মনে করতেছি। আমি গত নভেম্বরে আমি বাংলাদেশে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং ওনারা নৈতিকভাবে সম্মত হয়েছেন যে বাংলাদেশিদের, বিশেষ করে প্রবাসী বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশে রয়েছেন, রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, তাদের ভোটাধিকার তারা ব্যবস্থা করবেন এবং তারা বলেছেন এইবারের নির্বাচনে তারা এটা ব্যবস্থা করবেন, আগামী নির্বাচনে। তো আমার বিশ্বাস তারা এটা করবেন। আমাদের ক্যাম্পেইন যেটা আছে সেটা ক্যাম্পেইনকে আরো বেগবান করতে হবে। আমরা প্রতিটি দেশে যারা আছেন সকলে সোচ্চার হতে হবে তার নিজের দাবির জন্য, এবং আমি আশা করি আগামী নির্বাচনে আমরা প্রবাসীরা যে যেখানে আছে আমরা সঠিকভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। 16 মে লন্ডনের খুবই পরিচিত একটি এলাকা আলতাবালি পার্ক, যেখানে শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এসেছি প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। প্রবাসীদের ভোটের অধিকার আছে, বাট বাংলাদেশে যে প্রবাসীদের ভোটের অধিকার, ভোট দিতে হয়, কিন্তু আমরা প্রায় 1 কোটি মানুষেরও বেশি প্রবাসী যারা বিদেশে থাকি এবং তারা ভোটের অধিকার দিতে পারি না। আমরা এদেশে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারি, বাংলাদেশের রেমিটেন্স পাঠাই, ওই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের মানুষের সবকিছু পেমেন্ট হয়, কিন্তু আমরা আমাদের ভোটের অধিকার পাই না। তো আমরা চাই সরকারের কাছে আবেদন, যেই সরকারই থাকুক, যে রাজনৈতিক দলই থাকুক, রিগার্ডলেস আমরা চাই যাতে আমরা যাতে প্রবাসে বসে যাতে আমরা ভোটের অধিকার দিতে পারি, ডিজিটাল ওয়েতে অথবা পোস্টাল ওয়েতে, যেই মেকানিজম নিয়ে গভর্নমেন্ট ডিসাইড করুক, আমরা ওই মেকানিজমে যাতে আমরা যে 1 থেকে 1.5 কোটি প্রবাসী আছি তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যাতে ভোটটা দিতে পারে, এই অধিকার আমরা চাই। এইটাই আমাদের দাবি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রবাসীদের অধিকার। প্রবাসীদের প্রথম ও প্রধান অধিকার হচ্ছে ভোটার অধিকার। যদি আমাদের ভোটের কোনো অধিকার না থাকে, বাংলাদেশে যেই সরকারই আসুক না কেন, আমরা কোনো দাবি তাদেরকে পেশ করতে পারবো না। আমরা বিগত দিন দেখেছি প্রবাসীরা 71-এ ভূমিকা রেখেছে, প্রবাসীরা 24-এ ভূমিকা রেখেছে, প্রবাসীরা 90-এ ভূমিকা রেখেছে, এবং আমাদের অর্থের উপরে একটি দেশের প্রধান যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটি চালিত হচ্ছে, কিন্তু প্রবাসীদেরকে রাখা হচ্ছে বিভিন্ন কারণে বঞ্চিত। আমরা যদি ভোটের অধিকার পাই, আমাদের ভোটে যদি নির্বাচিত সরকার আসে, অবশ্যই আমাদের দাবি দাবাগুলো মানতে হবে। আপনি দেখেন, আমরা আশা করব আগামী নির্বাচনের আগে আমাদের ভোটার অধিকার না দেওয়া হলে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেবে। তার শুরু আছে এখান থেকে, ভবিষ্যতে আমরা তা দেখিয়ে দিব ইনশাআল্লাহ।